নমস্কার বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2018 সালে মুক্তিপ্রাপ্ত দ্য পজেশন অফ হান্না গ্রেস মুভির ভয়ঙ্কর কাহিনীটি। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনীর শুরুতে আমরা হান্না গ্রেস নামে 15 বছরের একটি মেয়েকে দেখতে পাই, যার শরীরকে ভয়ঙ্কর কোনো শয়তান জিন পজেস্ট করে রেখেছিল। মেয়েটির বাবা অনেক অনুরোধ করার পর চার্চ বিভিন্ন সময় নানান রিচুয়াল পালন করে ওই শয়তানকে মেয়েটির শরীর থেকে বার করার জন্য, কিন্তু তাতে বিশেষ কোনো ফল হয় না। তাই তারা এবারে হান্নার উপর তাদের শেষ প্রচেষ্টা চালাচ্ছিল, যা আমরা মুভির শুরুতে দেখতে পাই। হান্না গ্রেস বিছানায় হাত পা বাঁধা অবস্থায় শুয়ে, দুইজন প্রিস্ট মিলে তার উপর এক্সোসিজম করছে, আর মেয়েটির বাবা তাদের পাশে দাঁড়িয়ে সেই রিচুয়াল দেখছে। রিচুয়াল চলাকালীন সময় যখন প্রিস্ট বলছেন নরকের সমস্ত কুপ্রভাব নিয়ে এখান থেকে চলে যা শয়তান, তখন হঠাৎ সেই শয়তান জিনটা প্রিস্টকে শূন্যে হাওয়ায় ভাসিয়ে একটা স্ট্যাচুতে ঝুলিয়ে দিয়ে ভয়ঙ্করভাবে মেরে ফেলে। এরপর সে দ্বিতীয় প্রিস্টকে মারার জন্য হাওয়ায় ভাসালে তখন হান্নার বাবা সেই প্রিস্টকে বাঁচানোর জন্য হান্নাকে বলে, তুমি থামো, নিজের সঙ্গে লড়ো। সেই কথা শুনে হান্নার শরীরে থাকা শয়তান আরও বেশি রেগে যায়। শয়তান বলে ওঠে, তোর এই বেশ্যা মেয়েটা আমার, সে চিরতরে আমার। এই কথা শুনতেই মেয়েটির বাবা নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হান্নার মুখে একটা বালিশ চাপা দিয়ে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে, যার ফলে দ্বিতীয় প্রিস্টটি প্রাণে বেঁচে যায়। হান্নার মৃতদেহকে ছুঁয়ে তার বাবা কাঁদতে থাকে। ঠিক সেই সময় হান্নার হাতের উপর একটা মাছি উড়ে এসে বসে। আমরা দেখি মুহূর্তের জন্য হান্নার হাত কেঁপে ওঠে। এরপর কেটে যায় 3 মাস। আমরা পরিচয় করি নতুন একটা চরিত্রের সঙ্গে, যার নাম মেগান রিড, যে একসময় পুলিশ অফিসার ছিল। যখন সে পুলিশে চাকরি করত তখন একদিন ডিউটিতে থাকাকালীন সময় সে এক ক্রিমিনালকে ধরতে গেলে তার চোখের সামনে সেই ক্রিমিনাল তার সহকারীকে গুলি করে মেরে ফেলে। সেই দৃশ্য দেখে মেগান হতবাক হয়ে যায়, সে কিছুই করতে পারে না। এরপর থেকে সেই ঘটনার জন্য মেগান নিজেকেই দায়ী করতে থাকে, চাকরি ছেড়ে দেয় এবং মানসিকভাবে ভেঙে পড়ে ডিপ্রেশনে চলে যায়। সেই সময় থেকে সে অ্যালকোহল ও ডিপ্রেশনের ওষুধ নিতে শুরু করে। মেগানের বয়ফ্রেন্ড পুলিশ অফিসার অ্যান্ড্রিউয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যায়। এরপর সময়ের সঙ্গে সঙ্গে মেগান আবারও নিজেকে বদলানোর জন্য অ্যালকোহল ও পিল নেওয়া ছেড়ে দেয়, কিন্তু তার মাঝে মধ্যেই অ্যালকোহল ও পিল নেওয়ার ইচ্ছা মাথাচাড়া দিয়ে উঠলে তখন সে তা প্রতিহত করত তার শরীরচর্চার মাধ্যমে। আসলে সে অনেক বেশি স্মার্ট ও স্ট্রং মেয়ে ছিল। এরপর সে নিজেকে ব্যস্ত রাখার জন্য তার বন্ধু লিসার সহায়তায় বোস্টন মেট্রো হসপিটালে একটা চাকরির সুযোগ পায়। ইন্টারভিউ দিতে গেলে হসপিটালে মেগানের সঙ্গে দেখা হয় লিসার। লিসা ওই হসপিটালেই নার্সের জব করত। সে ওই হসপিটালের ডক্টর লুইসের সঙ্গে কথা বলে মেগানের চাকরির ব্যবস্থাটা করে দিয়েছিল। এরপর মেগান ডক্টর লুইসের সঙ্গে দেখা করলে উনি সকল কাজ বোঝাতে থাকে। মেগান তখন জানতে পারে ওই হসপিটালের মর্গের নাইট শিফটে তাকে ওভারনাইট ইনটেক অ্যাসিস্ট্যান্ট পদে জব করতে হবে, মানে যেখানে মৃতদেহ স্টোর করে রাখা হয়। কাজের সময়সীমা হবে রাত 11টা থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত। মেগানের কাজ হলো যেসব মৃতদেহগুলো ওই হসপিটালে আসবে তাদের ক্লোজ আপ ফটো নেওয়া আর তাদের আঙুলের ছাপ সংগ্রহ করে সিস্টেমে স্টোর করে রাখা, যার প্রিন্ট কপি ক্রাইম ডেটাবেসে চলে যাবে। কাজ বোঝানো হলে ডক্টর লুইস বলে, গত 6 মাসে 3 জনকে নিয়োগ করা হয়েছে এই পদে, কিন্তু তারা ছেড়ে গেছে। সময়ের সমস্যা, সঙ্গীহীন প্রশংসাহীন পদে চাকরি এবং মর্গের গন্ধকে সহ্য না করতে পারা ইত্যাদি কারণে। তাই তুমি কাজটা সামলাতে পারবে তো? উত্তরে মেগান বলে, আমি পুলিশে ছিলাম, তাই বাজে গন্ধের সাথে একদম অভ্যস্ত। আমার বেলায় এমনটা হবে না, আমি কাজটা সামলাতে পারবো। সেই কথা শুনে ডক্টর মর্গের সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাতে থাকে। উনি বলেন, রাতে কার্ড ছাড়া মর্গে ঢুকতে বা বের হতে পারবে না। কার্ডটা হারিয়ে ফেললে সিকিউরিটির মাধ্যমে তোমাকে ভিতরে প্রবেশ করতে হবে। এতে তারা মোটেও খুশি হবে না। মর্গের বেশিরভাগ লাইটে সেন্সার লাগানো আছে। এরপর উনি লাশ পোড়ানোর ঘর ও লাশ আনার প্রবেশপথ দেখিয়ে বলে, ডিউটিতে থাকাকালীন অবস্থায় এই জায়গার বাইরে যাবে না। প্রবেশপথ দিয়ে লাশ এনে রিসিভ রুমে রাখতে হবে, তারপর ছবি তোলা ও বাকি কাজ। মনে রাখবে, ধীরে সুস্থে সব কাজ করতে হবে। আমাদের টিমে তোমাকে স্বাগত। এই কথা বলে ডক্টর চলে যান। দ্বিতীয় দিন মেগান কাজে যোগদান করলে তার সঙ্গে পরিচয় হয় ওই হসপিটালের এক সিকিউরিটি গার্ড ডেভের, যার স্বভাব ছিল বেশ হাসিখুশি ও মজাদার। এরপর সেই রাতে একটা লাশ এলে মেগান তার ছবি তোলে ও আঙুলের ছাপ সংগ্রহ করা থেকে সকল কাজ একাই নিজে হাতে করতে থাকে। এরপর সে লাশটাকে সিল করে চেম্বারে ঢুকিয়ে রাখতে গেলে সেখানে হঠাৎ ডেভ এসে মজা করতে মেগানকে চমকে দেয়। এতে প্রথমে মেগান রাগ করলেও
পরে ডেভ সরি বলায় সব কিছু ঠিক হয়ে যায়। এরপর যখন মেগান বাথরুম থেকে বেরিয়ে আসে তখন সে লাশ পোড়ানো ঘরের দিকে একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে। পর মুহূর্তেই সে অদৃশ্য হয়। তখনই মেগানের চোখের সামনে ভেসে ওঠে যখন সে পুলিশের ডিউটিরত অবস্থায় ক্রিমিনালটির সামনে দাঁড়িয়েছিল, আর তার সহকারীটি আহত হয়ে বলছিল মেগান কিছু করো, আর মেগানের বিবেক প্রশ্ন করছিল কেন তুমি ক্রিমিনালকে গুলি করনি। মেগান তখনই ডিপ্রেশন থেকে মুক্ত হতে ওষুধ খেতে যায়, কিন্তু সে খায় না। আমরা এবারে দেখি মেগান একটা সেশনে বসে সেদিনকার ঘটনা সম্পর্কে বলছে। যা হয়েছিল তা নিয়ে এখনও দুঃস্বপ্ন দেখি। ক্রিমিনালটাকে হাত উপরে করতে বললে সে আমার সহকারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে, তাতে সে আহত হয়, কিন্তু আমি তার জন্য কিছুই না করে সেখানেই দাঁড়িয়ে থাকি। কেন জানি না আমি নড়াচড়া করতে পারছিলাম না। এই সব কথা চিন্তা করতে করতেই মেগান সেদিনকার জন্য তার ডিউটি শেষ করে। পরে বেলার দিকে মেগান যখন বাড়িতে ঘুমিয়েছিল তখন তার এক্স বয়ফ্রেন্ড অ্যান্ড্রিউ আসে তার কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। মেগান তখন তার নতুন জবের কথা অ্যান্ড্রিউকে জানায়। এরপর তৃতীয় দিন রাতে মেগান যখন ডিউটি করছিল তখন একটা লাশ আনার জন্য অ্যালার্ম বেজে ওঠে। সে লিফটে চেপে নিচে পৌঁছালে দেখে অ্যাম্বুলেন্সের জায়গায় একজন অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছে। সে বলছে, আমি এই হসপিটালে কাজ করি, আমাকে দরজা খুলে ভিতরে ঢুকতে দাও। কিন্তু মেগান মর্গের দরজা না খুলে তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন ব্যক্তিটি উত্তেজিত হয়ে কাঁচে আঘাত করতে থাকে। সেই দেখে মেগান উপরে পৌঁছে সিকিউরিটি গার্ডকে কল করে ব্যাপারটা জানিয়ে দেয়। উত্তরে সিকিউরিটি গার্ড জানায় চিন্তার কোনো ব্যাপার নেই, অনেক উদ্বাস্তু মানুষ ওখানে প্রায় আসে। এরপরেই আবার লাশ আনার জন্য অ্যালার্ম বেজে ওঠে। মেগান মর্গের প্রবেশপথে পৌঁছালে দেখে র্যান্ডি নামে একজন ব্যক্তি লাশ নিয়ে এসেছে। র্যান্ডির সহকর্মী কাজে না আসায় সে লাশ নামানোর জন্য মেগানকে সাহায্য করতে বলে। উত্তরে মেগান বলে, দুঃখিত, এখান থেকে যাওয়ার অনুমতি নেই। তখন র্যান্ডি বলে, আমাকে সাহায্য না করলে লাশটা এখানে পড়ে থেকে পচতে শুরু করবে, তখন আমরা দুজনেই চাকরি হারাবো। সেই কথা শুনে মেগান র্যান্ডিকে সাহায্য করতে এগিয়ে গেলে হঠাৎ কেউ একজন মর্গের প্রবেশপথ দিয়ে ভিতরে ঢুকে যায়। এরপর লাশ রিসিভ রুমে রাখা হলে আমরা দেখি ওটা হান্না গ্রেসের বডি। মেগান জানতে চায় কি হয়েছিল। র্যান্ডি বলে, রাস্তার পাশে একটা নির্জন গলিতে মেয়েটির লাশ পড়েছিল, যেখানে একজন লোক সেই লাশটাকে টুকরো করে কেটে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। তখনই পুলিশ এসে পড়ায় লোকটি পালিয়ে যায়, আর এই লাশ পুলিশ উদ্ধার করে। তবে লোকটিকে এখনো পুলিশ খুঁজছে। র্যান্ডি আরও বলে, অবাক করার মতন বিষয় হলো লাশের পাশে ক্লোরোফর্ম পাওয়া গেছে। পুলিশের অনুমান ড্রাগ কিংবা সেক্স সম্পর্কিত বিষয়ে কোনো কিছু হতে পারে। র্যান্ডি চলে গেলে মেগান লাশের ছবি ও আঙুলের ছাপ নিতে গেলে হঠাৎ সিস্টেম ক্র্যাশ করে, যে কারণে সে লাশের তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়। এরপর মেগান হান্নার লাশটাকে পলিথিনে মুড়িয়ে সিল করে যখনই চেম্বারের মধ্যে রাখার চেষ্টা করে তখনই রুমের জিনিসপত্রগুলো নিজের থেকেই কাঁপতে শুরু করে। একসময় সমস্ত টেস্ট টিউবের বোতল মেঝেতে পড়ে ভেঙে যায়। মেগান সাবধানে বোতলের ভাঙা কাঁচের টুকরোগুলোকে তুলতে গেলে তার হাত কেটে যায়। এরপর মেগান হান্নার লাশটাকে চেম্বারের মধ্যে রাখতে গেলে তার হাতের কাটা অংশ থেকে এক ফোঁটা রক্ত হান্নার লাশের উপর পড়ে যায়, আর এরপর থেকে সকল সমস্যা শুরু হয়ে যায়। মেগান ড্রেসিং করার সময় লক্ষ্য করে হান্নার লাশ রাখার চেম্বারের দরজাটা বারবার বন্ধ করা সত্ত্বেও তা খুলে যাচ্ছিল, যে বিষয়টা তার কাছে বেশ রহস্যময় বলে মনে হয়। তাই সে হান্নার সম্পর্কে জানার জন্য কম্পিউটারে তার বয়ফ্রেন্ড অ্যান্ড্রিউর পুলিশ আইডি লগ ইন করে হান্নার রেকর্ড খুঁজে বার করে, যেখান থেকে সে জানতে পারে হান্নার বয়স 15 বছর আর তার চোখের রং বাদামি ছিল। কিন্তু সে যখন হান্নার লাশটাকে দেখে তখন হান্নার চোখের রং নীলবর্ণ আকার ধারণ করেছিল। যাই হোক, এই বিষয়কে ইগনোর করে মেগান নিজের কেবিনে ফিরে যায়। ঠিক সেই মুহূর্তে লিফট ওপেন হওয়ার শব্দ ভেসে আসে। মেগান বিষয়টা চেক করতে গেলে দেখে চেম্বারের দরজা খোলা, হান্নার লাশ উধাও। তখনই সে লক্ষ্য করে কেউ যেন হান্নার লাশটাকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মেগান ওই ব্যক্তির পিছু নিলে হঠাৎ সেই অচেনা লোকটি মেগানকে আক্রমণ করে, যে লোকটিকে কিছুক্ষণ আগে মর্গের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, যে মেগানকে ভিতরে আসার জন্য গেট খুলে দিতে বলছিল। লোকটি মেগানের গলায় ছুরি রেখে বলে, চিৎকার করলে তোমার গলা কেটে নেব। কিন্তু মেগান যেহেতু একসময় পুলিশ অফিসারে কাজ করত, তাই সে নিজের সেলফ ডিফেন্সের জন্য ওই লোকটিকে উল্টে আক্রমণ করে। তখন সুযোগ বুঝে লোকটি ওখান থেকে পালিয়ে যায়। মেগান সঙ্গে সঙ্গে কেবিনে ছুটে গিয়ে সিকিউরিটি গার্ডকে কল করে বলে, কেউ এখানে আছে, তাড়াতাড়ি পুলিশ ডাকো। এরপর সে ফিরে গেলে দেখে হান্নার লাশটা সেখানে নেই, বরং সেই লোকটি তখন হান্নার মৃতদেহটাকে লাশ পোড়ানোর ঘরে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। মেগান সেই দেখে লোকটিকে বলে, থামো, মৃতদেহটাকে ছেড়ে দাও, তুমি পালাতে পারবে না, আমি সিকিউরিটি গার্ডকে ডেকেছি। লোকটি মৃতদেহটাকে ছেড়ে দিয়ে মেগানকে আক্রমণ করলে সেখানে তখনই সিকিউরিটি গার্ড এসে সেই অচেনা লোকটিকে ধরে নেয়। সে যাওয়ার সময় বলতে থাকে, জানো না তোমরা কি ভুল করছো, সে মৃত নয়।
মেগান সেই কথার কোনো মানে বুঝতে পারে না। লোকটিকে একসময় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর মেগান হান্নার লাশটাকে আবারও যখন চেম্বারে রাখতে যায় তখন সে লক্ষ্য করে হান্নার মৃতদেহটা নিঃশ্বাস ছেড়ে ঈষৎ মুভ করছে যেন। মেগান প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সেই কথা তার বন্ধু লিসাকে জানায়। উত্তরে লিসা বলে লাশ নড়াচড়া করার সময় মাঝে মধ্যে তাদের ভেতর থেকে বাতাস বের হয়, তাই বলে লাশ কখনো নিঃশ্বাস নিতে পারে না। এরপর মেগান আরও বলে যে যখন লোকটাকে আমি আক্রমণ করেছিলাম আমি তখনই ঠিক করেছিলাম পালিয়ে যাব না, নিজেকে রক্ষা করতে আমি তার সাথে ফাইট করেছিলাম। আমি এবারে হতবাক হয়ে যাইনি, আমি কেন সেদিন আমার সহকারীর জন্য কিছু করতে পারলাম না। যদি আজকের মতন সেদিনও কিছু করতে পারতাম তাহলে কোনো কিছুই আমার সঙ্গে ঘটতো না। লিসা বলে তুমি ধাপে ধাপে সিঁড়ি ভেঙে এগিয়ে যাচ্ছ, এই জবটা তোমার পরের ধাপ। ঠিক সেই সময় সিকিউরিটি গার্ড ডেভ এসে বলে বাইরে তোমার সঙ্গে দেখা করতে পুলিশ অফিসার অ্যান্ড্রু এসেছে, সে তোমার উপরে ঘটা আক্রমণ সম্পর্কে কথা বলতে চায়। মেগান অ্যান্ড্রুর সঙ্গে কথা বলতে চলে গেলে ডেভ সেই সময়ের জন্য মর্গের কাজ দেখতে থাকে। সেই সময় আমরা দেখি হঠাৎ আবারও হান্নার চেম্বারের দরজাটা নিজের থেকেই খুলে যাচ্ছে। মেগান বাইরে অ্যান্ড্রুর সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর হান্নার কয়েকটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বলে এগুলো স্ক্যান করে দেখার আগেই স্ক্যানারটা ভেঙে যায়। আমার মনে হয়েছে তার ড্রাইভিং লাইসেন্সটা নকল। হান্নার চোখের রঙের কোনো মিল নেই, তাই তুমি হান্নার সকল তথ্য আমাকে খুঁজে দাও। অপরদিকে তখন ডেভ মর্গের দেখাশোনা করার সময় হঠাৎ শুনতে পায় হান্নার চেম্বারের মধ্যে থেকে কিছু শব্দ হচ্ছে। ব্যাপারটা দেখার জন্য যখনই সে চেম্বারের দরজা খোলে তখন সেখানে হান্নার লাশটা ছিল না। ডেভ চেম্বারের ভিতরে উকি দিলে হান্না সঙ্গে সঙ্গে তাকে ভিতরে টানতে থাকে। কোনো রকমে ডেভ নিজেকে মুক্ত করে নিলে শয়তান ক্রুদ্ধ হয়ে তাকে হাওয়ায় ভাসিয়ে শরীরের সমস্ত হাড়গোড় একে একে ভাঙতে থাকে। একসময় তাকে চেম্বারের মধ্যে টেনে নিয়ে যায় ও মেরে ফেলে। চেম্বারের দরজা বন্ধ হলেই আমরা দেখি মেগান ফিরে এসেছে ও সে ডেভকে খুঁজছে। চারিপাশে খোঁজা হলে মেগান মনে করে ডেভ হয়তো তার ডিউটিতে ফিরে গেছে। এরপর মেগান বাথরুমে গেলে তার পায়ের কাছে একটা বল গড়িয়ে আসে। মেগান মনে করে ডেভ তার সঙ্গে মজা করছে, তাই সে যখনই তাকে ঝুঁকে দেখতে যায় তখনই হান্নার ভয়ঙ্কর পোড়া হাতটা এগিয়ে এসে সেই বলটাকে ছো মেরে তুলে নিয়ে চলে যায়। মেগান বুঝতে পারে তার সঙ্গে অদ্ভুত কিছু ঘটছে। বাথরুম থেকে বের হলে অ্যান্ড্রুর কল আসে। সে বলে তুমি আমাকে সঠিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছ কি? উত্তরে মেগান বলে অবশ্যই। এবারে অ্যান্ড্রু বলে তথ্যগুলো অস্বাভাবিক, ফিঙ্গারপ্রিন্ট অনুযায়ী হান্না গ্রেস 3 মাস আগে মারা গেছে। সেই কথা শুনে মেগানের অদ্ভুত লাগলে সে ইন্টারনেটে হান্না গ্রেসের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে থাকে। সে জানতে পারে হান্নার পরিবারের সকলেই মনে করত হান্নার শরীরে কোনো শক্তিশালী শয়তান জিন কবজা করে নিয়েছে, আর হান্নার উপরে শেষবারের জন্য যখন এক্সোসিজম করা হয় তখনই সে মারা যায়। এই সব জানার পর মেগান আবারও হান্নার লাশটা পরীক্ষা করতে গেলে লক্ষ্য করে হান্নার শরীরের যে অংশগুলো কাটার চেষ্টা করা হয়েছিল সেই স্থানের ক্ষতগুলো অদ্ভুতভাবে সেরে উঠতে শুরু করেছে। মেগান বুঝতে পারে না তার সঙ্গে এসব কী হচ্ছে, তাই সে চলে যায় সিসিটিভি ফুটেজ চেক করতে, যেখানে সে দেখতে পায় হান্নার মৃতদেহকে মর্গের মধ্যে চলমান অবস্থায়, যা দেখে মেগান প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে লিসাকে ব্যাপারটা জানিয়ে সিসিটিভির ফুটেজ দেখালে লিসা বিশ্বাস করতে চায় না ওটা হান্নার লাশ। সে বলে ওটা একটা ছায়া মাত্র। মেগান তখন বলে আমি খোঁজ নিয়ে জেনেছি 3 মাস আগে এক্সোসিজম চলার সময় সে মারা গেছে। তখনই লিসার নজর পড়ে মেগানের ওষুধগুলোর উপর, যা সে শুধুমাত্র ডিপ্রেশনের হাত থেকে ভালো বোধ করার জন্য ব্যাগে রাখত। তবে সে ওষুধ খেত না। কিন্তু লিসা এই ব্যাপারটা বিশ্বাস না করে সে ধরে নেয় মেগান মানসিক চাপের শিকার, তাই তার মস্তিষ্ক অবিশ্বাস্য যুক্তি দাঁড় করাতে চাইছে। এরপর লিসা মেগানকে তার কাজে ফোকাস করতে বলে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় লিসা সিঁড়ির মাকে দাঁড়িয়ে সিগারেট ধরাতে গেলে হঠাৎ উপরের দিক থেকে রক্তের ফোঁটা এসে পড়ে তার হাতে। সে সেদিকে চাইলে ডেভকে এক মুহূর্তের জন্য দেখতে পায়। লিসা উপরে পৌঁছালে ডেভকে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখে তার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু ডেভ কোনো উত্তর দেয় না। তখনই হান্নার মৃতদেহটা লিজার দিকে ছুটে আসে। লিজা ভয়ে ছুটে পালিয়ে যায় হসপিটাল বিল্ডিংয়ের ছাদে। সেখানেও হান্নার লাশটা চলে আসে, আর একইভাবে লিজাকে হাওয়ায় ভাসিয়ে তার শরীরে সমস্ত হাড়গোড় ভেঙে তাকে মেরে ফেলে। এদিকে তখন র্যান্ডি আবারও একটা লাশ নিয়ে মর্গের প্রবেশপথে এসে উপস্থিত হয়েছে। লাশটাকে রিসিভ রুমে রাখা হলে মেগান র্যান্ডিকে হান্নার মৃতদেহটা দেখিয়ে বলে যখন তুমি এই লাশটাকে এনেছিলে তখন তার শরীরের তলপেটে বেশ বড় একটা ক্ষত ছিল, কিন্তু এখন সেই ক্ষত দাগটা আর নেই। এমনকি লাশের হাত ভাঙা ছিল, যা এখন ঠিক হয়ে গেছে। অদ্ভুত বিষয় হলো মেয়েটি 3 মাস আগে মারা গেলেও একটি লোক বলছে লাশটা মৃত নয়, আর এখন লাশটাকে দেখে মনে হচ্ছে সে নিজেই নিজের ক্ষতগুলোকে সারিয়ে তুলছে। সেই কথা শুনে র্যান্ডি বলে
তুমি মর্গে কেন কাজ করছো জানো? কারণ তুমি বেশ স্মার্ট ও যোগ্য। তুমি যা বলছো তার যুক্তিযুক্ত ব্যাখ্যা থাকতে পারে, তবে তোমাকে সতর্ক থাকতে হবে যাতে তুমি ডিউটি আওয়ার্সে অদ্ভুত আচরণ না করে ফেলো। এই কথা বলে সে একটা বাচ্চার ছবি দেখায় আর বলে, আমি একসময় প্রচুর মদ খেয়ে মাতাল হয়ে থাকতাম। মিথ্যা কথা বলা, মস্তানি করা, এইগুলোই ছিল আমার কাজ। লোকে আমাকে শয়তান বলতো। একদিন এই ছেলেটার দেখা পেলাম, সে আমাকে ভালো মানুষ করে তুলল। তারপর থেকে মদ খাওয়া ছেড়ে দিলাম। অবশেষে প্রিয় মানুষদের কাছে সৎ হতে পেরেছিলাম। এরপর র্যান্ডি মেগানের পাশে আছে সেই কথা জানিয়ে সে চলে যায়। র্যান্ডি চলে গেলে অ্যান্ড্রিউ কল করে। তখন আমরা দেখতে পাই মেগানের পিঠের পিছন দিয়ে হান্নার মৃতদেহটাকে লিফটের মধ্যে চলে যেতে, যে মর্গের প্রবেশ পথের দিকে এগোতে থাকে। কিন্তু মেগান এই বিষয় কিছুই টের পায় না। অপরদিকে তখন র্যান্ডি লাশ নামানোর কাজ সম্পূর্ণ করে অ্যাম্বুলেন্সে চেপে ফিরেই যাচ্ছিল। তখনই তার গাড়ির নিচে কিছু একটা জিনিস চলে আসে। তাই সে গাড়ি থামিয়ে চেক করতে গেলে হঠাৎ সেখানে হান্না চলে আসে আর সে দুটো অ্যাম্বুলেন্সের মাঝে র্যান্ডিকে আটকে ভয়ঙ্করভাবে তাকে মেরে ফেলে। অপরদিকে তখন মেগান সিসিটিভিতে হান্নার চলমান লাশটাকে দেখতে পায় লিফটে করে নিচের দিকে চলে যেতে। তাই সে র্যান্ডিকে বাঁচাতে মর্গের প্রবেশ পথের পার্কিং লটে পৌঁছায়, যেখানে সে র্যান্ডির মৃতদেহকে পড়ে থাকতে দেখে। তখন তার কাছে অ্যান্ড্রিউ কল আসে। সে মেগানকে বলে, যে অচেনা ব্যক্তিটি তোমাকে আক্রমণ করেছিল সেই দুইজন পুলিশকে খুন করে পালিয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ওই লোকটি সেখানে এসে মেগানের মাথায় বন্দুক ঠেকিয়ে মর্গের ভিতরে নিয়ে যায়। তারপর মর্গের চেম্বার থেকে হান্নার লাশটাকে বার করতে বলে। লাশ বার করা হলে লোকটি বলে, ভালো করে দেখো এই লাশের সঙ্গে কি ঘটছে। সে মানুষকে খুন করে তার শরীরের ক্ষতগুলোকে সারিয়ে তুলছে এবং তার কাজ হয়ে গেলে সে বিশ্রাম নিচ্ছে। সে তোমাকে এখনো খুন করেনি কেন জানো? কারণ সেই শয়তান চায় তোমার শরীরকে কবজা করতে। এরপর লোকটি নিজের পরিচয় দিয়ে বলে, এটি আমার মেয়ে হান্না গ্রেস। ও শরীরকে কোনো শক্তিশালী শয়তান জিন পজেস্ট করে রেখেছে। চার্চের সদস্যরা হাল ছেড়ে দিতে বলেছিল, কিন্তু আমি আমার মেয়েকে ছাড়তে পারিনি। হান্না সবসময় ডিপ্রেশনে থাকতো। দিনের পর দিন একইভাবে উদ্বিগ্ন থাকার কারণে সেই শয়তানটা তার শরীরে ঢোকার পথ খুঁজে পেল। তখন থেকেই তার চোখের রং বদলে গেল। আসলে ওটাই হলো শয়তানের চিহ্ন। বেশ কয়েকবার এক্সোসিজম করার পরেও ওই রংটা থেকেই গেছিল। তোমাকে বুঝতে হবে, আমি যা করছি তা অন্যদের জীবন বাঁচাতেই করছি। মৃত্যুর পরদিন আমরা যখন তাকে পোড়াতে নিয়ে গেলাম ততক্ষণে ওই শরীর উধাও হয়েছিল। 4 জন মানুষ মারা গিয়েছিল। মনে রেখো, ছুরি দিয়ে কেটে কিংবা গুলি করে এই লাশকে নষ্ট করা যাবে না। হয়তো কিছুক্ষণের জন্য দমিয়ে রাখতে পারবে। তাই একমাত্র উপায় হলো আগুনে এই লাশটাকে পুড়িয়ে দেওয়া, তবেই এই শয়তান ধ্বংস হবে। এইসব কথা শুনে মেগান হান্নার বাবাকে বিশ্বাস করতে থাকে। এরপর তারা যখন হান্নার লাশটাকে পোড়ানোর চেষ্টা করে তখন হঠাৎ হান্না জেগে ওঠে আর সে মেগানকে আক্রমণ করে দেয়। তখন মেগানকে বাঁচানোর জন্য হান্নার বাবা তাদের মাঝে চলে আসলে হান্না তাকে জ্যান্ত আগুনের কুণ্ডে ঠেলে দেয়। এরপর মেগান যখন সেখান থেকে পালানোর চেষ্টা করে তখন সে এক জায়গায় পড়ে অজ্ঞান হয়ে যায়। তখন হান্না এগিয়ে এসে তার শরীরের উপর চেপে বসে, কিন্তু সে মেগানকে মারে না। আমরা তখন বুঝতে পারি সত্যিই তাহলে সেই শয়তানটা মেগানের শরীরকে কবজা করতে চাইছিল। তাই সে সুযোগ থাকা সত্ত্বেও তার কোনো ক্ষতি করছিল না। যখন মেগানের রক্ত হান্নার লাশের উপর পড়ে তখনই সেই শয়তান বুঝে যায় হান্নার শরীরের চেয়ে মেগানের শরীর আরও বেশি স্ট্রং ছিল। অপরদিকে তখন অ্যান্ড্রিউ মর্গের পার্কিং লটে চলে এসেছিল, যেখানে সে র্যান্ডির লাশকে পড়ে থাকতে দেখে বুঝে যায় মেগান নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে আছে। তাই সে আরও পুলিশ ব্যাকআপ নেওয়ার জন্য কন্ট্রোল রুমে কল করে। এরপর সে মর্গের ভিতরে প্রবেশ করে মেগানের নাম ধরে ডাকতে থাকে। তখন সেই ডাক শুনে হান্না মেগানকে মর্গের চেম্বারে ঢুকিয়ে দেয়। অল্পক্ষণ পর মেগানের চেতনা ফিরে আসলে সে নিজেকে উদ্ধার করে মর্গের চেম্বারে বন্দি অবস্থায়, যেখানে সে ডেভ আর লিসার লাশকেও দেখতে পায়। প্রচণ্ড ভয় পেয়ে সে হাত পা ছুঁড়ে চেম্বারের দরজা খোলার চেষ্টা করতে থাকে। এদিকে তখন মর্গের ভিতরে অ্যান্ড্রিউর সঙ্গে আরেকজন সিকিউরিটি গার্ডের সাক্ষাৎ হয়, যে ডেভকে খুঁজছিল। তারা দুজনে কথা বলার সময় মেগান চেম্বারের দরজা খুলতে পেরে বেরিয়ে আসে। সেই দেখে তারা দুজনে মেগানের কাছে ছুটে এলে মেগান তাদেরকে বলে, আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। সেই কথা শুনে তারা দুজনেই কিছুই বুঝতে পারে না। তখনই সেখানে হান্না এগিয়ে আসতে থাকে। সকলে ভয়ে পালাতে গেলে হান্না সেই সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে। সেই দেখে অ্যান্ড্রিউ গুলি ছুটতে গেলে হান্না শয়তানের শক্তি প্রয়োগ করে অ্যান্ড্রিউকে হাওয়ায় ভাসিয়ে মারার চেষ্টা করে। সেই দৃশ্য দেখে মেগান ভয় পেলেও অ্যান্ড্রিউর বন্দুকটা কুড়িয়ে নিয়ে হান্নার দিকে এগিয়ে যেতে থাকে ও অবিরত গুলি ছুটতে থাকে। একসময় হান্না মেঝেতে লুটিয়ে পড়লে অ্যান্ড্রিউ প্রাণে বেঁচে যায়। কিছুক্ষণের জন্য হান্নাকে দমানো গেলে মেগান সেই সময়টাকে কাজে লাগায়। সে অ্যান্ড্রিউকে পুলিশ ফোর্স ডাকার জন্য পাঠিয়ে দেয় আর সে নিজে একা হান্নার লাশটাকে টেনে নিয়ে চলে আগুনে পুড়িয়ে দেওয়ার জন্য।
এরপর সে যখন হান্নার লাশটাকে পোড়াতে যায় তখন হান্না জেগে ওঠে ও মেগানকেও আগুনের মধ্যে টানতে থাকে, কিন্তু মেগান তার সর্বশক্তি প্রয়োগ করে একসময় আগুনের কুণ্ডে হান্নাকে ঠেলে দেয়, যার ফলে সে প্রাণে বেঁচে গেলেও হান্নার লাশ আগুনে পুড়ে যায়। এরপরেই পুলিশ ফোর্স এসে মেগানকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর 62 দিন নির্বিঘ্নে কাটায় মেগান। সে দিন দিন নিজেকে আরও বেশি শক্তিশালী করে তুলেছিল। কাহিনীর শেষ দৃশ্যে আমরা দেখি মেগান যখন স্নান সেরে বেরিয়ে আসে তখন একটা মাছি কোথা থেকে যেন উড়ে আসে, যেমনটা আমরা কাহিনী শুরুতে দেখেছিলাম হান্নার হাতের উপরে ছিল। মেগান এক চড়ে মাছিটাকে মেরে ফেলে ও বলে, এখন কোনো কিছুই আমাকে থামাতে পারবে না। কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য কথা।